চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করেছে নোয়াখালীর ৯ উপজেলার বোরো ধান। মাঠ জুড়ে কৃষকের পাকা ধান। বন্যা পরবর্তী বোরো ধান চাষে কিছুটা বিলম্ব হলেও এবার মাঠে ধানের ভালো ফলনে আশার আলো দেখছেন কৃষকেরা। গত সপ্তাহের প্রথম থেকে ধান কাটতে শুরু করে কৃষকেরা। ইতোমধ্যে প্রায় ৪০ ভাগের বেশি ধান কাটা হয়েছে। কিন্তু হঠাৎ করে গত ৩-৪ দিনের বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। বৃষ্টি দেখে তাড়াহুড়ো করে কেউ কেউ ধান কেটে ঘরে তুলেছেন, কিন্তু রোদের অভাবে শুকোতে পারছেন না। ফলে ঘরে থেকে নষ্ট হচ্ছে ধান। তবে এখনও বেশিরভাগ কৃষকের ধান মাঠেই রয়ে গেছে। কোনো কোনো ক্ষেতের ধান কাটাই হয়নি, আবার কিছু ক্ষেতের ধান কাটা হলেও মাঠেই রয়ে গেছে। এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে ক্ষেতে পানি জমেছে ১ থেকে ২ ফুট। ফলে বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় ভালো ফলনেও লোকসানে পড়ার শঙ্কা কৃষকদের। বৃষ্টির কারণে ফসলের জমিতে ১ হাঁটু পানি, ধানটা কাটতে পারতেছি না। যা গাড়ি বাড়িতে নিয়েছিলাম এখন শুকাইতে পারতেছি না টানা বৃষ্টির কারণে। বুঝছেন, আমাদের ধানের অবস্থা খুব খারাপ। আমরা কৃষকরা এখন একটা দুশ্চিন্তার মধ্যে আছি, কিভাবে ধানটা আমরা নষ্ট হারা করতে পারি। আমাদের এখানে গত পরশু অনেক ঝড় তুফান বৃষ্টি হয়েছে, অনেক বাতাস হয়েছে, তুফান হয়েছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে, ধান অনেক ক্ষতি গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বৃষ্টিপাতে মানুষের অনেক লোকসান হয়েছে। ধান কেটে ৪ দিন হয়েছে, কতন বাড়ি আপনার দৌড়ে আবার বৃষ্টি আইয়ে এগুলো ধান শুকাতে পারি না। ধান ধান পঞ্চায়েত মনে ভিজিয়ে সব সারা উড়ে যায়। ধানের ফলন ভালো হয়েছে, ডিসিমেলের উপরে মন হয়েছে, ডিসিমেলের উপরে হয়েছে মন ধান। এখন আমরা বৃষ্টির কারণে লইতে ইচ্ছেছি না, বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে ইচ্ছেন না। একটা বদিলে ৮০০ হইতে ৯০০ টিয়া ১০০০ টিয়া চলে। সমস্যার সমাধানে মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা বৃষ্টি পরবর্তী ধান ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বোরো মৌসুমে জেলার ৯টি উপজেলায় বোরো ধানের চাষ করা হয়েছে ১,০৪,০৮৬ হেক্টর জমি, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০,৯২৪ মেট্রিক টন ধান। নিউজ ডেস্ক, সারা বাংলা।